ঘরোয়া পদ্ধতিতে একদম কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে পনির টিক্কা। পনির টিক্কা তো খেতে সবাই ভালোবাসে, আর সেটা যদি ঘরোয়া পদ্ধতিতে হয় তো আরও ভালো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। চলো ভিডিওটা দেখে নিই। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সাইজ মতো কেটে নিয়েছি। এদিকে পনিরটাও কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, আদা, লঙ্কা, গরম মশলা, টমেটো আর গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কিন্তু নয়। আন্দাজ মতো নুন, হলুদ আর দিয়ে দেবো বেসন। তোমরা কিন্তু চাইলে বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারো। আর হ্যাঁ, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই কারণে টিক্কার কালারটা খুব সুন্দর হবে দেখতে। এইভাবে ম্যারিনেশন করে পারলে রেখে দেবে 10-20 মিনিট। আর যদি না পারো তাহলে সঙ্গে সঙ্গে করে নেবে। যেমন আমি যখনেরটা তখন বানিয়ে নিচ্ছি। কিছু করার নেই, আমার হাতে সময় ছিল না বলে। এবার একটা একটা করে স্টিকে গেঁথে নিতে হবে। তো দেখেই বুঝতেই পারছো, আমরা যখন খেতে ভালোবাসি যে কোনো রান্না দেখলেও বুঝতে পারবো যে ঠিক কীরকম হচ্ছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর একটু পারলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তোমাদের পনির টিক্কা খেতে কেমন লাগে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে পনির টিক্কা বানালে সেটা কেমনভাবে বানাও। আমি তো পনির টিক্কাটা বানালাম, বানাতে যে আমার এত ভালো লেগেছে, কখন যে বানানো হয়ে গেছে বুঝতেই পারিনি। এত সহজভাবে বানালাম পনির টিক্কাটা। তবে অবশ্যই কিভাবে বানালে আমাকে শেয়ার বলতে পারো, তাহলে আমিও তোমাদের মতো করে বানাবো। এইবার কিন্তু পনির টিক্কাগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে। অল্প করে দিলে ভালো হতো, কিন্তু আমি একবারে কাজটা সেরে নেব বলে তাড়াতাড়ি কাজটা করব, তার জন্য আমি একবারেই সব কটা দিয়ে দিলাম। একটু উল্টাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এই সব জিনিস উল্টানোর জন্য তো স্টিক মানে কি বলবো, ব্যবস্থা আছে আলাদা রকম।